আর এই যে পটে যেইভাবে গাছ বসানো রয়েছে, যেইভাবে এসেছে, এটা ওয়েস্ট বেঙ্গলের এই প্রথম কেউ দেখাচ্ছে যে এইভাবে গাছ করা হয়েছে। দেখুন গাছের অপূর্ব। এইভাবে কত হালকা, কত কিচ্ছু লাগছে না, কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া কোনো লাগছে না। নমস্কার অরুণাব। নমস্কার অরুণাব, তুমি তো একটা বিপ্লব করে দিয়েছো। আমাদের চাষি ভাইরা এবং প্রত্যেকে যারা ভালো পেঁপের চারা খুঁজে বেড়ান, তারা পেঁপের চারা পানই না। মানে অনেক সময় অনেক চারা এনে লাগান, বেশিরভাগ সময় পেঁপের চারাগুলো পুরুষ ফুল বেশি হয়, গাছটা হয় কিন্তু ফল হয় না। আর তুমি দীর্ঘদিন ধরে এই পেঁপেটি করে আসছো, যে পেঁপেটিতে ছোট অবস্থা থেকেই ফল হবে, তাই তো? ছোট অবস্থা থেকে ফল হবে, সব মেয়ে গাছ হবে, কোনো ছেলে পুরুষ গাছ হবেই না। এর বীজটাই সেইভাবে বিদেশ থেকে আসে, এ খুব কস্টলি, বিদেশ থেকে আসে, যে এর মধ্যে কোনো পুরুষ গাছ হবেই না, সবই মেয়ে গাছ হবে। ঠিক আছে, তুমি আর বৌদি দুজনে মিলে এই প্রজেক্টটা করেছো? এই প্রজেক্টটা আমি যতক্ষণ পারি সকাল দিকটা বেশি থাকি, তারপর আমি একটু ব্যস্ত থাকি, তারপর বৌদি দেখে। আর এই যে পেঁপের চারাগুলো তুমি এমন সিস্টেমে করেছো, এটাও একটা ইউনিক। হ্যাঁ, তুমি একটু দেখাও আমাদের। এই পেঁপের চারাগুলো দেখুন সব বাফারের মধ্যে করা আছে। এই একটু উঠিয়ে দেখাও। এই যে দেখুন কীভাবে রুট কয়েল হয়ে গেছে, এই রুট কয়েল হয়ে যাওয়ায় এই পটটা সমেত আপনি মাটিতে বসিয়ে দিতে পারবেন। এটা কি পচে যাবে? এটা হচ্ছে আপনার ডিকম্পোস্ট হয়ে যাবে, পুরো ডিকম্পোস্ট হয়ে যাবে। আর রুট দেখুন কীভাবে বাইরে বেরিয়ে গেছে, রুটের কোনো অসুবিধা হয় না, দেখেছেন পুরো। আর এইভাবে আপনি, আর এটা খুব হালকা, হ্যাঁ, এগুলো 15 থেকে 20 গ্রামের মধ্যে। এই অবস্থায় আপনি ট্রান্সপোর্টে যদি কোনো জায়গায় নেন, তাতে খুব সুবিধা। আপনি একা এসে একটা কার্টুনের মধ্যে 200 চারা নিয়ে গেলেও ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যেতে পারবেন। আর এটা কি হচ্ছে, কোনো রকম অনেক সময় মাটির ওয়েট অনেক বেশি, আর মাটির থেকে, সয়েল থেকে কি হয়, অনেক ডিজিজ আসে। হ্যাঁ, ছোটোবেলায় যখন বা গাছ ছোট থাকে, জার্মিনেশনের পর, তখন সয়েল ডিজিজগুলো সব মাটি থেকেই আসে। তাই এটা অত্যাধুনিক কোকোপিটের সঙ্গে এই যে বাফারটা করা আছে, এই বাফারটাতে কোনো সয়েল ডিজিজটা আসে না। তাই জন্য এই সায়েন্টিফিক ওয়েতে দেখবেন বিদেশে প্লাস অন্যান্য জায়গায়, পুনে, ব্যাঙ্গালোরে সব এই ধরনের বাফারের মধ্যেই সব চারা তৈরি হয়। এবং এতে রুট ড্যামেজ হচ্ছে না? এতে কোনো রুট ড্যামেজ, দেখুন না কিভাবে রুট বেরিয়ে গেছে, কোনো ড্যামেজ নেই। আর এই কিছু খুলতে হচ্ছে না, কিচ্ছু খুলতে হচ্ছে না, এই অবস্থায় দেখুন আপনি। আর খুব হালকা, ট্রান্সপোর্টেও সুবিধা, আর এর মধ্যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো জার্মস কিছু থাকে না, সেইভাবেই এটা তৈরি হয়। আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি, একেবারে ছোট ছোট গাছ, গোড়া থেকে ফল হয়, সেই জিনিসটা। এটা ভ্যারাইটির নাম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তাইওয়ানের সেই বিখ্যাত ভ্যারাইটি বেবি, রেড বেবি, টপ লেডি, গ্রিন লেডি, ভিয়েতনামি কিং। এই ভ্যারাইটিগুলো আপনারা নিশ্চয়ই জানেন। এই ভ্যারাইটিগুলো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে খুব ভালো হচ্ছে, সেই চারাগুলোই এইগুলো, সেই চারা। আর এছাড়াও দেখবেন 15 নম্বর বলে একটা মহারাষ্ট্রে খুব ভালো ভ্যারাইটি আছে, 15 নম্বর। হ্যাঁ, সেই 15 নম্বর ভ্যারাইটিও কেউ যদি বলে যে আমার 15 নম্বর দরকার, সেই 15 নম্বর ভ্যারাইটিও আমরা করে দিই আপনাদের। এটা যদি চাষি ভাইরা লার্জ স্কেলে তোমাকে অর্ডার দেন, তুমি করে দিতে পারবে? হ্যাঁ। আর অনেক দিন ধরেই তুমি দিচ্ছ? আমি দিচ্ছি কন্টিনিউ। দেখুন এখানে ফাঁকা হয়ে গেছে, এগুলো সব চারা ছিল এইখানে, সব বিক্রি হয়ে গেছে। এখন এই চারা কিছু আছে, সব কিন্তু বুকিং নিয়ে কিন্তু চারা তৈরি হয়। কারণ আমরা চাই সব, এই যে চারাটা রেডি হয়ে গেছে, এটা যদি বুকিংয়ের সঠিক বয়সের মধ্যে চারাটাকে ফিল্ডে বসানো, তাহলে কী হবে, ফলনটা খুব ভালো হবে। আর এই চারাটা যদি আমি অনেক দিন ধরে রেখে দিই, অনেক কিছু করি, আর চারা, পেঁপের চারা 1 মাস 1.5 মাসের মধ্যেই সেল করে দিতে হয়, তার বেশি দিন রাখা যায় না, তাহলে গাছ অনেক বয়স হয়ে যায়, আর তার ফলনটাও ভালো আসে না। ওই জন্য বুকিংটা আগে নিয়ে তারপরে আমরা সেটাকে প্রোডাকশান করে সঠিক টাইমের মধ্যে আমরা চাষিদের হাতে তুলে দিতে পারি। আর পেঁপের যে ফলন, এই চারা অবস্থায় লাগিয়ে দেওয়ার পরে কতদিন পরে হবে? এটা মোটামুটি ধরে নিন ফুল আসবে হচ্ছে 45 থেকে 60 দিনের মধ্যে ফুল চলে আসবে, যদি F1 কোয়ালিটির চারা হয় চলে আসবে। তা উইন্টার সিজন ফ্লাওয়ার যেরকম 60 দিনের মধ্যে ফুল দেয়, ঠিক সেরকম? হ্যাঁ, সেরকমই সব ছোট গাছের অবস্থায় চলে আসবে। কিন্তু এগুলো যেহেতু F1 কোয়ালিটি, একে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড এগুলো
মিনিমাম মাসে 2বার করে ইউজ করতে হবে। আর বর্ষার টাইমটা পেঁপের জন্য উপযুক্ত না, ওই জন্য একটু বেশি ইউজ করতে হবে। আর A to Z গাইড আমরা করে দিই, যে কি করে আপনি বেড করবেন, কি করে পেঁপের চারা করবেন, কি কি ফার্টিলাইজার দেবেন, কোন সময়। এটা যদি আমাদের সঠিক গাইড মেনে চলে, তাহলে পেঁপে চাষ তো আরও খুবই ভালো। পেঁপে চাষ খুব লাভজনক, খুব লাভজনক। আর 6 মাসের মধ্যেই রিটার্ন, 6 থেকে 8 মাসের মধ্যেই রিটার্ন আসা শুরু হয়ে যায় পেঁপে চাষে। আমাদের দেশীয় যে পেঁপে গাছগুলো, সেই পেঁপে গাছগুলো দীর্ঘদিন ধরে ফলন দেয়, দীর্ঘদিন ধরে ফলন দেয়। এটাও কি সেরকমই দেবে? এটা হচ্ছে ওই আপনার যদি আপনি রাখতে পারেন তাহলে 1.5 থেকে 2 বছর অবধি থাকবে। আর আমি তাও মিনিমাম ধরে রাখি 1 বছরের মধ্যে 50 থেকে 1 কুইন্টাল অবধি যেতে পারে এর ক্যাপাসিটি। একটা গাছে 50 থেকে 1 কুইন্টাল মধ্যে যেতে পারে, এত ফলন হতে পারে? ফলন হয়, ঠিক আছে। আর এগুলো সারা ওয়েস্ট বেঙ্গলেই যায়, এমনকি বাইরেও যারা অর্ডার দেয় তাদের কাছেও যায়, ঠিক আছে। আপনি নিয়ে দেখতে পারেন, অল্প বেশি দরকার নেই, আপনি অল্প নিয়ে দেখতে পারেন কীরকম আসছে। হ্যাঁ, তারপর আপনার যদি ভালো হয় তাহলে আপনি লাগাবেন। এ তো এক দৃষ্টিনন্দন গাছ হবে যদি এরকম ফলন হয়। আমাদের এই ভিডিও দেখে সঙ্গে সঙ্গেই মানুষেরা চাইবেন যে বাড়ির সামনে একটু জায়গা আছে, দুটো গাছ নিয়ে যাওয়া। একদম একদম। আর তোমার এখানে এসে নিয়ে যেতে পারবে। তুমি বলো প্রথমে যে তোমার এখানে আসতে চাইলে কিভাবে আসবেন? আমার এখানে আসতে চাইলে আপনি যদি শিয়ালদা কলকাতার থেকে আসেন, তাহলে আপনি বনগাঁ লাইনের ট্রেন ধরে নিউ ব্যারাকপুর আসবেন। নিউ ব্যারাকপুর থেকে আপনি যে কোনো টোটোতে উঠবেন, 5 মিনিট লাগবে, তপতি স্কুলের সামনে নিয়ার, ঠিক আছে? তপতি হাই স্কুলের সামনে, একেবারেই সামনে। আর আপনি যদি বনগাঁ থেকে দিক দিয়ে আসেন, তাহলেও ওই দিক থেকে এসে বারাসাত, যেগুলো শিয়ালদার দিকে ট্রেন যাচ্ছে, সেগুলো এসেও আপনি নিউ ব্যারাকপুরে নেমে আপনার 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। সেইখান থেকে আপনি টোটো বা অটো চেপে আপনি তপতি স্কুলের সামনে আসতে হবে। আর আপনারা পারলে একটু আগে থাকতে, রাতের বেলা আমি ফ্রি থাকি, রাতের বেলা একটু কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি আসুন, তাতে অসুবিধা নেই। তুমি ফোন নম্বরটা দিয়ে দাও। আমার ফোন নম্বর হচ্ছে 9831278760। আবার বলছি 9831278760। তোমার ভিডিও আমি করেছিলাম, তুমি আমার দর্শক বন্ধুদের বাড়িতে বাড়িতে বিভিন্ন রকমের জৈব সার পাঠিয়ে দিয়েছিলে, এবং আজ পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট আমরা পাইনি। কারণ আমি তোমাকে বহু বছর ধরে জানি, তুমি একজন সজ্জন মানুষ, খুব ভালো মানুষ। তাহলে তারপর থেকেই তুমি এই পেঁপের চারাটা চাষিদের দিচ্ছ। আমি কাজ করছি, বহুদিন ধরে কাজ করছি, কিন্তু সঠিক জাত এগুলো লোকাল কোনো জাত নয়, এগুলো তাইওয়ানের, সবাই জানে তাইওয়ানের 786 রেড লেডি, এই সারা পৃথিবীতে বিখ্যাত এই ভ্যারাইটিটা। কিন্তু এই ভ্যারাইটিটা আমাদের এখানে হয় কি, খুব ভাইরাস অ্যাটাক হয়, ঠিক আছে? সেই ভাইরাসের জন্য এই ভ্যারাইটিটাকে আমরা অ্যাভয়েড করে আমরা তার থেকে আরও বেটার ভ্যারাইটি যেগুলো, সেই ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করছি। আর এই যে পটে যে এইভাবে গাছ বসানো রয়েছে, যেইভাবে এসেছে, এটা ওয়েস্ট বেঙ্গলের এই প্রথম কেউ দেখাচ্ছে যে এইভাবে গাছ করা হয়েছে। দেখুন গাছের অপূর্ব, এইভাবে কত হালকা, কত কিচ্ছু লাগছে না, কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া কোনো লাগছে না। পেঁপের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে বর্ষাকালে জলটা যদি গোড়ায় জমে যায়, অনেক রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাস আসে। ওই জন্য বর্ষাকালটা পেঁপের একটু গুরুত্বপূর্ণ সময়, ওই সময়টা আপনাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। এছাড়া কিন্তু বর্ষার পর থেকে পেঁপের সিজন আপ টু সেই চললো 7-8 মাস অবধি। সারা বছরই তুমি সারা বছরই পেঁপে যেরকম বাজারে আপনি দেখতে পান সারা বছরই, আর সেরকম সারা বছরই আমার কাছে চারা পাওয়া যাবে, কিন্তু অর্ডার দিয়ে আপনাদের আগে থাকতে বুকিং করতে হবে। তোমার এই সারের প্রজেক্ট এবং হ্যাঁ, এত সুন্দর এই পেঁপের প্রজেক্ট, দুটো প্রজেক্টেরই পিছনে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছেন, ওনার অনেক অবদান। হ্যাঁ, উনি আসুন, একটু কাছে আসুন। বৌদি পিছন থেকে সমস্ত রকম সহায়তা করে, আমার পুরো সাপোর্টটাই বৌদি দেয়। আমি সবসময় ব্যস্ত থাকি, তাই জন্য পুরো সাপোর্টটা বৌদি দেয়। হ্যাঁ, বৌদিও খুব ভালো মানুষ, খুব ভালো রান্না করেন, আমাকে একবার খাইয়েওছেন। আর বৌদির যেটা গুণ, খুব ভালো টিচার। অ্যাকচুয়ালি গাছ সম্বন্ধে ওই সব কিছু জানে, আমি শুধু ওকে হেল্প করি মাত্র। হ্যাঁ, সেটাই তো বিরাট। আপনি যে ভালোবাসেন, এটাই বড় কথা। সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে মানে ডিটেইলসে জানে। অরুণাভ তো একজন গাছ প্রেমী, সেই সূত্র ধরেই আমাদের দুজনের পরিচয়। মানে গাছ ভালোবাসা থেকেই কিন্তু আমি বহু 30-35 বছর ধরে গাছ নিয়েই আছি, এখনো পর্যন্ত শেষ বয়সটাও চাই গাছ নিয়েই থাকবো, এটাই আমার। মানে যারা গাছকে ভালোবাসে, গাছেরা তাকে ছাড়ে না। অরুণাভ যাবতীয় যা কিছু করেছে গাছ নিয়ে, গাছ ছাড়া কিছু করেন না। আচ্ছা বৌদি, অরুণাভ না থাকলে মানুষ যদি চলে আসেন, আপনি দিতে পারবেন তো গাছ? শুধু একটু ফোন করে আগে থাকতে আসলে খুব সুবিধা হয়,
তাহলে কি হয়, প্রিপারেশনটা নেওয়া থাকে যে কোন জায়গায় কতটা লাগবে, কি ব্যাপার। কেউ যদি ভাবেন 500-1000 পিস চাইলো, এবার একটা মেয়ের পক্ষে তো সেইভাবে তৈরি করা সম্ভব না। ঠিক। তখন সেটা যদি আগে থাকতে আমাকে বলে, সেটা আমি ভিডিও কলিং মধ্যে আমরা একদিন আগে কি 1 ঘন্টা আগে সেটা রেডি করে রাখলাম, এবার সে এসে নিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন? সেই মানে ব্যাপারগুলো প্যাকিংটা আগে করা যায়, প্যাকিংটা একটু করা যায়, একটু ইনফরমেশন থাকলে সুবিধা হয়। তুমি সফলভাবে জৈব সারগুলো পাঠিয়েছো মানুষের বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই পেঁপে গাছ তো খুব নরম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একে কি অনলাইনে পাঠানো সম্ভব? পেঁপে দেখুন, পেঁপে দূর দূরান্ত যায় সেটা, আর কেউ যদি এসে নিয়ে যায় তার থেকে তো ভালো জিনিস হয় না, কেউ যদি এসে নিয়ে যায়। আর কেউ যদি বলে আমি মালদা মুর্শিদাবাদ এরকম 4-5 জন চাষি একসঙ্গে নিল কিছুটা, তাহলে কি করব, তাদের ওই প্রত্যেকের গাড়িতে আমি একটা ছোট গাড়ি করে মালটা পাঠিয়ে দিলাম। এবার পাঠানোর পর হবে কি, সেই যে ভাড়াটা লাগবে সেই ভাড়াটা 5টা চাষির মধ্যে ভাগ হয়ে গেল, তাদেরও কম পয়সা হলো, প্লাস তারা বাড়িতে বসেও সেটা পেয়ে গেল। মূলত তুমি আমাদের বলো, ফার্টিলাইজার, এর যে ফার্টিলাইজার প্লাস অন্যান্য গাছের ফার্টিলাইজার সম্পূর্ণ প্যাকেজ আমরা করে দিই। যে কোনো জৈব সার, শুধু পেঁপে না, যে কোনো ফল গাছের জৈব সার, সঠিক জৈব সার, প্লাস তার সঙ্গে এর যে গাছ, এই টোটালটাই আমরা প্যাকেজ সমেত আমরা করে দিই। তোমার কাছে তো গুদাম ভরা জৈব সার রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং খুব উন্নত মানের। হ্যাঁ উন্নত মানের, কোয়ালিটি আমি কম্প্রোমাইজ করি না, কোয়ালিটি আমাদের সব থেকে বেস্ট কোয়ালিটি থাকে। তাহলে তুমি আমাদের বলো যে 1 বিঘা জমিতে যদি কেউ পেঁপে চাষ করেন কিরকম আয় হতে পারে আনুমানিক? 1 বিঘা জমিতে পেঁপে চাষ, প্রথম বলি 1 বিঘা জমিতে প্রথমে সে যে যখন বসাবে তখন তাকে বেড করে নিয়ে পেঁপে বসাতে হয়, একটু উঁচু জায়গা করে বসাতে হয়, কারণ জলের একটা খুব সমস্যা থাকে, ভাইরাসগুলো ব্যাকটেরিয়াগুলো এই পেঁপের গোড়াতেই প্রবলেম করে বর্ষাকালে। আর হচ্ছে 1 বিঘা জমিতে সেই 400 গাছই লাগবে, সে 7x6x6 করুক, 7x5 করুক, যেইভাবেই করুক, জিগজ্যাগে করুক, 400 গাছ লাগবে। আর এর ইনকাম দেখুন, পেঁপের বাজার দর আমরা যখনই দেখি যে পাইকারি মার্কেট যখন আমরা পেঁপে দেখি, তখন মোটামুটি সব থেকে যদি কম থাকে তাও 15 থেকে 20 টাকার মধ্যে থাকে পাইকারি মার্কেট। আর যদি বেশি হয়, কেউ ভাবুন এই পেঁপের জাত আপনি পাকাও বেচতে পারবেন, কাঁচাও বেচতে পারবেন, তা পাকাও যদি হয় মিনিমাম 30 টাকা রেট থাকে। তাহলে এবার আপনি হিসাব করে নিন, যদি 50 কেজি, মিনিমাম আমি কমই ধরলাম, 50-60 কেজি যদি পেঁপে হয় তাহলে কত টাকা হয়, মানে হিসাবটা 1000 একটা পেঁপে গাছ থেকে মিনিমাম 1000 থেকে 1200 টাকা অবধি মিনিমাম পাওয়া যেতে পারে। এবার একটু মার্কেট তো কাঁচামাল একটু ভ্যারি হতে পারে, কিন্তু খুব হেরফের হয় না দেখেছি। মানে অন্যান্য সবজির থেকে অনেক বেশি লাভজনক। হ্যাঁ, অন্যান্য সবজির থেকে বেশি লাভজনক। যারা তোমার থেকে নিয়েছেন প্রত্যেকেই তারা করছে, তারা অর্ডার দিচ্ছে। আর পেঁপের তো সবাই অন্যান্য চাষও করছে, তার মধ্যে চাইছে কেউ 2 বিঘা 1 বিঘা করে পেঁপে বসিয়ে রাখি, কারণ সব চাষে অনেক টাইম লাগে। কিছু কিছু চাষ আছে যেরকম কলা, পেঁপে, এগুলো খুব আর্লি, মানে 8 মাস 9 মাসের মধ্যে রিটার্ন চলে আসবে আপনাদের, বুঝতে পারছি। আর একটা কথা আমাদের বলো, পেঁপে তো কাঁচা অবস্থায় সবজি করে খাওয়া যায়, আবার পাকা অবস্থাতেও বিক্রি হয়। পাকা অবস্থা তো এটা কি এটা কাঁচাও বিক্রি করতে পারবে, আবার পাকলেও তো বিক্রি করতে পারবে, পাকলেও সুস্বাদু। হ্যাঁ, এই তাইওয়ানের ভ্যারাইটি সব। তুমি কি আমাদের এর যে ফটোগ্রাফ তোমার মোবাইলে কি আছে, কিরকম হবে একটু দেখিয়ে দাও? হ্যাঁ, দিয়ে দেবো। তুমি মোবাইল থেকে দেখাচ্ছ, ঠিক এইরকমই হবে, এই ধরনের পেঁপে আমার যে চাষি ভাইরা নিয়েছে, হ্যাঁ। সেই চাষি ভাইরা নিয়ে আমাকে যে ফটো পাঠিয়েছে, সেই ফটোর থেকে এইভাবে এত পরিমাণে ধরে। এটা কি মাটি থেকে একটু ওঠার পর থেকে ফল? হ্যাঁ, একটু মাটি থেকে ওঠার পর থেকে এই পেঁপেটা ধরে। এবার প্রত্যেক চাষির জমি প্লাস তাদের হাতের ক্যাপাসিটি তো সমান থাকে না, একটু 19-20 হয়, কিন্তু এর যে বৈশিষ্ট্যগুলো আছে তাতে কিন্তু এইরকমই আসবে। তুমি আমাদের একটা মিনিমাম ইনফরমেশন দাও যে জমিটা কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেই জমির গাইডটা, জমি কিভাবে তৈরি করতে হবে, তারপর হচ্ছে কি কি ফার্টিলাইজার কোন সময় দিতে হবে, কোন সময় খাবার দিতে হবে, কোন সময়, এগুলো টোটাল A to Z আমি গাইড করে দিই। যখন তারা চাষ নেবে তখন আমি সম্পূর্ণ তাদের আগে থেকে বুঝিয়ে দেবো। প্রত্যেকে একটু রাতের দিকে ফোন করবেন, আমি ফাঁকা থাকি, হ্যাঁ, সেই সময় ফোন করবেন, আমি সুন্দর তাদের ভালো করে বোঝাতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমরা বহু নার্সারি ভিজিট করেছি, এবং নার্সারিতে সাধারণত দেশি যে ভ্যারাইটিগুলো সেগুলোর চারাগুলো পাওয়া যায়, সেখান থেকে চারা নিয়ে অনেকে করেছেন, বলেছেন যে পুরুষ গাছ হচ্ছে,
আর তুমি আমাকে প্রথমেই বললে যে এতে কোনো না, পুরুষ এতে গাছই কোনো হবে পুরুষ না। গাছ হবে না, মানে প্রত্যেকটা গাছে ফল হবেই। প্রত্যেকটা গাছে ফল হবে। যেখানে পেঁপের যে ক্ষেত থাকে হ্যাঁ, সেখানে বলা হয় যে পুরুষ গাছ এত পার্সেন্ট হ্যাঁ, মহিলা গাছ, তবে ভালো একটা গাছ ভালো হবে। কিন্তু এক্ষেত্রে উল্টো। কিছু কিছু মানে যারা পেঁপে নিয়ে বহুদিন ধরে কাজ করছে মহারাষ্ট্র তারাও বলছে যে পুরো ক্ষেতের মধ্যে যদি 2-3টে পুরুষ গাছ থাকে তাতেই এনাফ। হ্যাঁ, সেই পুরুষ গাছটা থাকলে ভালো হয়। এটা থেকে সেটা বেরোবে একটা এটা দুটো? থেকে সেটা আশা করি সেটাও বেরোবে না, কিন্তু তাতেও যদি একটা দুটো বেরোয় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, আপনারও গাছের ফিল্ড মানে এটা মোটামুটি ভাবে এটা হ্যাঁ। পুরোটাই হচ্ছে হ্যাঁ, ফলনশীল গাছ একদম অসাধারণ। কারণ এই যে এত কিছু এর ট্রে খরচা প্লাস পট খরচা, এই পটটাই আসে হচ্ছে শ্রীলঙ্কা থেকে। এই পটটা ঠিক আছে, এই পট থেকে সব শিকড়গুলো বেরিয়ে আসছে, থেকে সব শিকড় বেরিয়ে আসে। দেখবেন পুনে ব্যাঙ্গালোরে যত হাই ডিমান্ড যেসব প্ল্যান্ট আছে তার এই পটেই সব তৈরি হয়। কেন তৈরি হয়? তাতে ফাঙ্গাস লাগবে না, ব্যাকটেরিয়া লাগবে না, সয়েল ডিজিজ হবে না, তাই সেইগুলোই হয়। হ্যাঁ, তা সেই পটের মধ্যে আজকে আমি নার্সারিদের ম্যানদের প্লাস এই যে পেঁপে চারা তৈরি হচ্ছে সঠিকভাবে সেই পটের মধ্যেই করছি। এর কস্টিং অনেক বেশি, ঠিক আছে। তুমি আরেকবার আমাদের ফোন নম্বরটা বলো। আমার ফোন নম্বর হচ্ছে 9831278760। হ্যাঁ, আবার বলছি 9831278760। আপনারা প্রত্যেকে যদি ভালো করে জানতে হয় এই পেঁপে সম্বন্ধে আমার সঙ্গে কথা বলতে হয় তাহলে একটু রাতের দিকে ফোন করবেন, আমি সারাদিন একটু ব্যস্ত থাকি। আর যদি আপনাদের নিতে হয় তাহলে আগে থাকতে আমার সঙ্গে বুকিং করে আপনারা যোগাযোগ করবেন, তারপর আপনারা পাবেন। আর চারার দাম আপনাদের বলে দিই যে এই F1 কোয়ালিটি চারা, যেগুলো তাইওয়ানের রেড বেবি, টপ লেডি, গ্রিন লেডি, ভিয়েতনামি কিং, এই যে যেই চারাগুলো আছে আজকে আপনাদের দেখাচ্ছি, এই চারাগুলো কিন্তু প্রত্যেকটা চারা একই মাপের, আপনি দেখতে পারবেন। এরকম ট্রে সমেত নিয়ে চলে যেতে পারবেন। ট্রে সমেত কেউ নিতে সেটাও নিতে পারে, তার জন্য ট্রের দামটা দিয়ে দিতে হবে। আর ট্রে থেকে তুলে নিয়ে প্যাকেটে সাজিয়ে নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, যেটা খুশি হবে। কাগজে মুড়িয়ে নিয়ে চলে যাওয়া যাবে, কাগজে মুড়ি নিতে পারে। এবারে আমি কার্টুনের মধ্যেও সাজিয়ে দিতে পারবো সেইভাবে। দেখুন চারার কোয়ালিটি, আর এর প্রত্যেক কটা চারার দাম হচ্ছে 35 টাকা করে। এটা তো অনেক বেশি দামে বিক্রি হতে শুনেছি আমরা। হ্যাঁ, এটা অনেক বেশি দামে অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু আমরা তো সেইভাবে করতে পারবো না। তোমরা চাষি ভাইদের জন্য চাষি ভাইদের জন্য সাবসিডি দিয়ে যেইটুক মিনিমাম আছে সেই ভ্যারাইটি দিয়ে করতে হবে। দেখুন আবার তার মধ্যে দেখুন কত ছোট ছোট চারা, দেখুন এগুলো তো আমার কত চারা নষ্ট ওঠেনি, আবার কত চারা দেখুন ছোট, এ কবে বড় হবে। তা আমরা তাদের বড় চারাটাই দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে সবটাই নিতে হবে এরকম ব্যাপার না। না না, সব বড় বেছে নিয়ে গেলেই হলো, দিয়ে দেবো। সেই হিসাব করে সেই ক্যালকুলেশন করেই আমরা চাষিদের আগে দিই। তাই চারার দাম 35 টাকা করে। অরুণাভ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের এই পশ্চিমবঙ্গ তথা আমাদের যে বাংলার চাষি ভাই তাদের সকলের জন্য একটা সুযোগ এনে দিয়েছো। তুমি ভালো থেকো, তোমার এই প্রজেক্ট আরও অনেক বড় হোক। তুমি আর বৌদির এই যে নিরলস প্রচেষ্টা এবং সৎ প্রচেষ্টা তার আরও শ্রীবৃদ্ধি হোক। তুমি কি একটা দুটো কথা আরও বলবে? আমি এটাই বলতে চাই যে সকল চাষি ভাইদের যে আপনাদের অল্প চারা নিয়ে আপনারা আগে দেখুন, যদি ভালো হয় তারপর আপনারা বেশি করে আমাকে অর্ডার দেবেন। কিন্তু তার আগে আপনাদের এই চারা, ভালো বীজ, ভালো চারা, ভালো কোয়ালিটি, ভালো ফলন জানি আসে সেই কামনাই আমি করি। বন্ধুরা, অরুণাভকে আমি অনেক বছর আগে থেকে চিনি, অত্যন্ত ভালো ছেলে। আপনারা আগের ভিডিও দেখেছেন অরুণাভ আপনাদের বাড়িতে বিভিন্ন উন্নত জৈব সার পৌঁছে দিয়েছে এবং আজ পর্যন্ত কোনো ব্যাড কমেন্টস আসেনি। এবং সেই থেকেই অরুণাভ চাষি ভাইদের জন্য এই যুগান্তকারী একটা প্রোডাক্ট সেটিকে চাষি ভাইদের হাতে পৌঁছে দিচ্ছে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন যারা বাড়িতে দুটো একটি পেঁপে গাছ লাগাতে চান, যাতে নিশ্চিতভাবে একেবারে গোড়া থেকে মাথা অবধি পেঁপে হয়ে থাকবে। তাদের জন্য আজকের ভিডিও অনেক কাজে আসবে। আপনারা প্রত্যেকে অরুণাভকে ফোন করুন এবং সরাসরি কাছাকাছি হলে চলে আসুন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।